আমরা গত ক্লাস যেটা করছিলাম সেটা হচ্ছে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম করছিলাম হচ্ছে একটা জাংশন ডায়োডের জন্য, ঠিক রাইট? আমাদের অবজেক্টিভ হচ্ছে এই এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা বাইপোলার জাংশন ট্রানজিস্টর জন্য দেখা, আবার হচ্ছে ইয়ার জন্য দেখা, মসফেটের জন্য দেখা, ঠিক আছে? তো সেই হিসেবে এখন এটা তোমাদের দেখাচ্ছি। এটা গতবারের কোশ্চেন আর কি। এর যেটা আছে, ড্র দ্য ইলেকট্রিক ফিল্ড প্রোফাইল এবং এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম অফ বাইপোলার জাংশন ট্রানজিস্টর আন্ডার স্যাচুরেশন অ্যাক্টিভ মোড। স্যাচুরেশন মোড আছে, স্যাচুরেশন অ্যাক্টিভ স্যাচুরেশন মোড। ইবি জাংশন ইজ রিভার্স বায়াস বাই 0.6 ভোল্ট আর বিসি জাংশন ইজ রিভার্স বায়াস বাই ইয়ে ফরওয়ার্ড বায়াস বাই এটা, হ্যাঁ। ইলেকট্রনিক প্রপার্টি গুলো দেওয়া আছে, বেসড অন দিস ডাটা তোমার ইয়া করতে হবে। এটা ইলেকট্রিক ফিল্ড প্রোফাইল আর এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম এই দুটো জিনিস আঁকতে হবে, ঠিক আছে? তো এটা এটা তোমরা কিভাবে করবো, হ্যাঁ। তো এখানে যেটা যেটা আছে সেটা হচ্ছে, সেই দুটো একটু বাইপোলার জাংশন ট্রানজিস্টর একটু বলি। একটা বাইপোলার জাংশন ট্রানজিস্টর হচ্ছে বেসিক্যালি এরকম, হ্যাঁ। এন প্লাস পি এন, এইভাবে যায় এন পি এন, এরকম কনফিগারেশনে যায়। যার প্রথমটাকে একেবারে সাইডে যেটা থাকে এখান থেকে এটা এটা ডোপিং অনেক বেশি থাকে, এটা এন প্লাস প্লাস, তারপরে পি এবং তারপরে এন। অর্থাৎ একবার লেফট সাইডে যেটা সেটাকে বলে এমিটার, মাঝখানে যেটা সেটাকে বলে বেস, আর একবার রাইটে যেটা সেটাকে বলা হয় কালেক্টর, ঠিক আছে? এখানে যেটা হচ্ছে যে মসফেটের যেটা ডিফারেন্ট ভাবে কাজ করে, মসফেটের গেট ভোল্টেজ দিয়ে কারেন্ট ফ্লোটা কন্ট্রোল করা হয়। আর এখানে এই দুইটা জাংশন আছে, এই একটা জাংশন আর এই একটা জাংশন। এটা হচ্ছে এমিটার বেস জাংশন আর এটা হচ্ছে কালেক্টর বেস জাংশন, হ্যাঁ। এই দুইটা এই দুইটা জাংশনকে মানে বিভিন্নভাবে বায়াস করে আমরা এটার কারেন্ট ফ্লোটা কন্ট্রোল করতে পারি, ঠিক আছে? জিনিসটা বুঝতে পারছি। মসফেটে যেখানে গেটের ভোল্টেজটা চেঞ্জ করে আমরা কারেন্ট ফ্লোটাকে কন্ট্রোল করি, সেখানে বিজেটিতে, এটাকে বাইপোলার জাংশন ট্রানজিস্টর বলে বিজেটি, এটার বেলায় ডিফারেন্ট মেকানিজম। এটা বলে যেটা হচ্ছে তিনটা জাংশন থাকে এনপিএন, এবং এখানে তিনটা জাংশন, তিনটা রিজন থাকে এনপিএন। তা একবার লেফটটাকে বলা হচ্ছে এমিটার, মাঝখানটাকে বলা হচ্ছে বেস, এবং রাইটটাকে বলা হচ্ছে কালেক্টর। এমিটার বলা হচ্ছে কারণ এখান থেকে কেরিয়ার বের হয়, হ্যাঁ। আর এই কালেক্টর গিয়ে সেটা কালেক্ট হয়। এই জন্য রাইটটা হচ্ছে কালেক্টর, লেফটটা হচ্ছে এমিটার। আর মাঝখানেটা হচ্ছে এটা হচ্ছে বেস, পুরো জিনিসটাকে সে কন্ট্রোল করে, মাঝখানটা বলা হচ্ছে বেস। রাজিত, ওইখানে কি পড়ো, ওইখানে কি পড়ো, হ্যাঁ। ঠিক আছে, এখন হচ্ছে যেটা কাজ করে কেমনে। এখানে যেটা হচ্ছে যে আমার এই জাংশনটা যদি ফরওয়ার্ড, এই জাংশনটা, এখানে দুটো জাংশন আছে, এই জাংশনটা ফরওয়ার্ড বায়াস হতে পারে, রিভার্স বায়াস হতে পারে। আবার এখানে জাংশনটা আছে, এটা ফরওয়ার্ড বায়াস বা রিভার্স বায়াস হতে পারে। তার মানে আমার দুই জাংশনটা মোট চার রকম ভাবে বায়াস হতে পারে। হুম এমিটার বেস ফরওয়ার্ড, বেস কালেক্টর রিভার্স, এমিটার বেস রিভার্স, বেস কালেক্টর ফরওয়ার্ড, এমিটার বেস ফরওয়ার্ড, বেস কালেক্টর ফরওয়ার্ড, এমিটার বেস কাট অফ, বেস কালেক্টর কাট অফ। এর চার রকমের বায়াস হয়। এবং এই কোন কোন বায়াসিং কিরকম হচ্ছে তার উপর ডিপেন্ড করে এর মুড। আমরা যেমন এই মসফেটের বেলায় মুড পাই স্যাচুরেশন, কাট অফ, লিনিয়ার। এখানেও মুড আছে। তবে বিজেডির সাথে মসফেটের পার্থক্য হচ্ছে এখানে মুড হচ্ছে চারটা, যেহেতু বায়াসিং চার রকম হয়, এখানে মুড হচ্ছে চারটা, ঠিক আছে? দুইটাই যখন রিভার্স বায়াস হবে, এই জাংশনটা এই দুইটাই যখন রিভার্স বায়াস হবে তখন সেটাকে বলা কাট অফ, তখন এখানে কোনো কারেন্টই যাবে না, তখন এখানে কোনো কারেন্টই যাবে না। আর দুইটাই যদি ফরওয়ার্ড বায়াস হয় তখন এখানে ম্যাক্সিমাম কারেন্ট যাবে, এটাকে বলা হয় স্যাচুরেশন, ঠিক আছে? আর যেটা হচ্ছে সবচেয়ে মানে কার্যকরী রিজন, যেটা সবচেয়ে এফেক্টিভ রিজন হচ্ছে যে এইটা হচ্ছে ফরওয়ার্ড, এমিটার বেস হচ্ছে ফরওয়ার্ড বায়াস, আর বেস কালেক্টর হচ্ছে রিভার্স বায়াস। এইটাকে বলা হয় ইনফ্যাক্ট অ্যাক্টিভ রিজন। এটাকে এটা এই রিজনটাই আমরা এমপ্লিফায়ারের জন্য ইউজ করি। এখানে মসফেটে আমরা স্যাচুরেশন রিজনটাকে ইউজ করি, এখানে এই রিজনটাকে, এই মুডটাকে এই এমপ্লিফায়ার অপারেশনের জন্য ইউজ করা হয়, ঠিক আছে? বাট মসফেটে যেটা হচ্ছে এই স্যাচুরেশন রিভার্স কিছু নাই, কিন্তু বিজেটিতে রিভার্স আছে। এর উল্টাটাও হতে পারে। অর্থাৎ এইটা এমিটার বেস হচ্ছে রিভার্স, এটা হচ্ছে ফরওয়ার্ড। এটাকে বলা হয় যেহেতু একটিভ, একটিভ উল্টা, এটাকে বলে ইনভার্ট একটিভ। বুঝতে পারছি? তার মানে তার মানে কি দাঁড়ালো, তার মানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে বিজেটিতে অপারেশন হচ্ছে মানে অপারেশনের মুড হচ্ছে চারটা, ঠিক আছে? মসফেটের মধ্যে এখানেও কাট অফ আছে, মসফেটের মধ্যে এখানে লিনিয়ার রিজন আছে, মসফেটের এখানেও স্যাচুরেশন রিজন আছে, রাইট? হুম তবে একটু ভিন্ন নামে আছে, হ্যাঁ। মসফেটের যেটাকে কাট অফ বলা হচ্ছে এখানে সেটা কাট অফই। এটা তখনই হবে যখন দুইটা জাংশন রিভার্স বায়াস হবে, এই জাংশনটা রিভার্স বায়াস, এই জাংশনটা রিভার্স বায়াস, তখন সেটা হবে কাট অফ, ঠিক আছে?
আর মসফেটটাকে আমরা ইয়া বলতাম, কি বলে, স্যাচুরেশন রিজিয়ন বলতাম। এখানে সে হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন, এখানে সে হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন। সেই ক্ষেত্রে আমার এমিটার বায়াস মানে লেফটের জাংশনটা থাকবে ফরওয়ার্ড, রাইটের জাংশনটা থাকবে রিভার্স। খেয়াল করো, লেফটের জাংশন থাকবে ফরওয়ার্ড, রাইটের জাংশন থাকবে রিভার্স। এই যে এই অপারেশন মোডটা হচ্ছে বিজিটি বেলায় অ্যাক্টিভ। এটা হচ্ছে মসফেটের স্যাচুরেশনের সাথে ইকুইভ্যালেন্ট। মসফেটের যে স্যাচুরেশন হয় এখানে সেটা, যাকে স্যাচুরেশন বলা হয় এখানে সেটাকে অ্যাক্টিভ বলা হয়। আসলে এটার নাম সিচুয়েশন হওয়া উচিত ছিল। যারা এটা ট্রানজিস্টর ডিভাইস করছে তারা তারা এটার নাম ভুল করে মানে অ্যাক্টিভ রাখছে, এবং আমরা এটাকে অ্যাক্টিভ হিসেবেই চিনি। তাদের অনারে আমরা তাদেরকে এটা অ্যাক্টিভই রাখি। এটাকে আমরা কারেক্ট করে স্যাচুরেশন রিজন বলি না। ঠিক আছে। তো এই যে দুইটা মেইন অপারেশন। হ্যাঁ, এখানে লিনিয়ার রিজন যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি এটা যে স্যাচুরেশন রিজন বলা হয়। অর্থাৎ এটাও ফরওয়ার্ড বায়াস, এটাও ফরওয়ার্ড বায়াস। এই জিনিসটা হচ্ছে মসফেটের লিনিয়ার রিজন। এবং এখানে সেটাকে বলা হয় তোমার ইয়া, কি বলে, স্যাচুরেশন রিজিয়ন। এখানে সেটাকে বলা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন। এখানে এই দুইটা নামে উল্টাপাল্টা আছে। ঠিক আছে। আর যেটা হচ্ছে মসফেটে কোনো ইনভার্স অপারেশন নাই। এখানে একটা ইনভার্স অপারেশন আছে। যদি এটা কাট অফ হয়, এমিটার পেজ যদি কাট অফ হয় আর বেস কারেন্ট যদি ফরওয়ার্ড হয়, তাহলে সেটাকে বলে ইনভার্ট অ্যাক্টিভ। আমি এক কাজ করি, নামগুলো একটু লিখে দিই, নাহলে তোমাদের ইয়া থাকবে না, তাই না? এটা কি দেখা যাচ্ছে? না স্যার, প্রশ্নটাই দেখা যাচ্ছে, শুধু আচ্ছা প্রশ্নটা। ঠিক আছে, তাহলে ওইটা আবার শেয়ারিংটা চেঞ্জ করতে হয়। এই একটা সমস্যা, বুঝলাম না জুম এই জিনিসটা কেন করলো। এই, অথবা আমি হয়তো ঠিক মতো বুঝতে পারতেছি না। হ্যাঁ। আহ, এখন আসছে? হুম। এখন হোয়াইট দেখা যাচ্ছে? বোর্ডের স্যার কিছু। আসছে স্যার, একটা হোয়াইট বোর্ড আসছে। এখন কি এটা দেখা যাচ্ছে? জুমের ইয়েটা দেখা যাচ্ছে? জি স্যার, আসছে, একটা হোয়াইট বোর্ড আসছে। হ্যাঁ, আসছে। আসছে স্যার, আসছে। ওকে ফাইন। তাহলে এখানে জিনিসটা আবার একটু বলি। আমরা বিজিটিকে ইনফ্যাক্ট তিনটে রিজিয়নতে দেখাতে পারি। এই একটা রিজিয়ন, এবং এই এই তিনটে রিজিয়ন। এটাকে বলা হচ্ছে এমিটার, যেটাকে ই দিয়ে এক্সপ্রেস করে, এটাকে বলা বেস। এটা বি দিয়ে এক্সপ্রেস করা হয়, এটাকে বলে কারেক্টর, সি দিয়ে এক্সপ্রেস করা হয়। ঠিক আছে। এটা ডোপিং থাকে সবচেয়ে বেশি এন প্লাস প্লাস, যদি এনপিএন ট্রানজিস্টর এটা হচ্ছে এন প্লাস প্লাস। এটা ডোপিং থাকে মাঝামাঝি পি। আর এটার ডোপিং থাকে তার চেয়েও কম, কারেন্ট ডোপিং থাকে তার চেয়ে কম এন মাইনাস। ঠিক আছে। এখানে বায়াসিংটা তিন তিন রকম বায়াসিং হতে পারে। এই একটা জাংশন আছে। হুম, এখানে একটা জাংশন আছে। এই দুই জাংশনে কোনটা কি হবে বায়াসিং, তার উপর অপারেশনটা ডিপেন্ড করে। So, আমরা যদি এখানে ভোল্টেজ দিয়ে লিখি কোনটা ফরওয়ার্ড বায়াস কোনটা রিভার্স বায়াস, হ্যাঁ, তো আমরা লিখতে পারি হচ্ছে যে ইবি, ইবি মানে হচ্ছে এমিটার বেস জাংশন। আর হচ্ছে বিসি, এটা হচ্ছে বেস কালেক্টর জাংশন। ঠিক আছে। বেস কালেক্টর জাংশন, এটাকে আমরা ভাগ করি। ফরওয়ার্ড বায়াস লিখতেছি প্লাস দিয়ে, রিভার্স বায়াস লিখতেছি মাইনাস দিয়ে। এটা যখন হবে তখন মুডটার নাম হচ্ছে, তখন মুডটার নাম হচ্ছে একটিভ। ঠিক আছে। এটার নাম হচ্ছে তখন একটিভ রিজন। ঠিক আছে। ফরওয়ার্ড বায়াস যদি নেগেটিভ হয়, এমিটার বেস যদি নেগেটিভ হয় আর বেস ক্যারেক্টার যদি পজিটিভ হয়, তখন এটা হচ্ছে উল্টা। এটাকে বলতে ইনভার্ট একটিভ। ইনভার্ট একটিভ। স্যার, অ্যাক্টিভ আর ইনভার্ট অ্যাক্টিভ কি এমপ্লিফায়ার আর ইনভার্টিং এমপ্লিফায়ারের মতো? হ্যাঁ বলতেছি, আগে নামগুলো বলি। দুইটাই যদি রিভার্স বায়াস হয়, তাহলে সেটা নাম হচ্ছে কাট অফ। ঠিক আছে। দুইটাই যদি ফরওয়ার্ড বায়াস হয়, তাহলে সেগুলো হচ্ছে স্যাচুরেশন। আচ্ছা, এখন এটার সাথে মসফেটের সাথে পার্থক্যটা দেখেন। মসফেটের সাথে ইয়াটা পার্থক্য কোন জায়গায়, হ্যাঁ। এটা হচ্ছে বিজেটির জন্য। হুম। আচ্ছা, এখানে ক্যারেক্টারিস্টিক কার্ভ একটু ডিফারেন্স আছে, হ্যাঁ।
মসফেটের কার্ভটা হচ্ছে এরকম, এই এই এই, ঠিক আছে। মসফেটে আমরা এই পার্টটাকে বলি অ্যাক্টিভ, সরি স্যাচুরেশন, এটাকে আমরা বলি স্যাচুরেশন, ঠিক আছে। এই নিচে যে পার্টটুকু থাকে যেখানে কারেন্ট প্রায় জিরো, এটাকে আমরা বলি কাট অফ। আমি একটা সংক্ষেপে লিখি, এটা হচ্ছে কাট অফ, সিও, হ্যাঁ। এই পার্টটাকে আমরা বলি মসফেটে বলে লিনিয়ার রিজিয়ন, রাইট। এটা হচ্ছে লিনিয়ার রিজিয়ন, এটা কার জন্য? মসফেটের জন্য। বিজলি কাপটা কিরকম হয়? বিজলি কাপটা হচ্ছে, আমাদের পার্থক্যটা করি, বিজলি কাপটা হচ্ছে এরকম। আহ, ঠিক আছে। তো তার মানে মসফেটের ভিতরে মিল আছে। এই জায়গাটা যথারীতি কাট অফ, সিও, হ্যাঁ। মসফেটে এইটাকে বলা হয় বিজিডিতে, এটা হচ্ছে বিজিডির জন্য। বিজিডিতে যেটা মসফেটকে স্যাচুরেশন বলে, বিজিডি সেটাকে বলে অ্যাক্টিভ রিজিয়ন, এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ। বুঝা গেছে পার্থক্য? মসফেটকে আমরা স্যাচুরেশন বলি, বিজিডি তার নাম হচ্ছে অ্যাক্টিভ। ওকে। মসফেটে যাকে আমরা লিনিয়ার রিজিয়ন বলি, বিজিডিতে তাকে বলা হয় স্যাচুরেশন। এই জায়গাটা হচ্ছে, এই নামটা আসলে ভুল করে দেওয়া হয়েছে, হ্যাঁ। মসফেট ঠিক করা হয়েছে কিন্তু বিজিটিতে প্রথমে আসছে, এটা ভুল করে এটার নাম স্যাচুরেশন বলতো, যেটা আসলে স্যাচুরেশন না, লিনিয়ার হবে, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে এটা একটা পার্থক্য। আর একটা জিনিস হচ্ছে বিজিটিতে উল্টা কার্বো হয়, এই কার্বো হয়, ঠিক আছে। এই পার্টটাকে বলা ইনফ্যাক্ট ইনভার্ট অ্যাক্টিভ। এটার নাম হচ্ছে ইনভার্ট অ্যাক্টিভ, কারণ এটা হচ্ছে অ্যাক্টিভিটি ঠিক উল্টা, এক্সাক্ট উল্টো ভাবে কাজ করে। তো তার মানে মসফেটের সাথে বিজির দুইটা বিশাল পার্থক্য আছে। একটা পার্থক্য হচ্ছে মানে একটা বড় পার্থক্য আছে যে মসফেট কখনো নেগেটিভে কাজ করে না, কিন্তু বিজিটি নেগেটিভে কাজ করে। এইটা হচ্ছে বিজি একটা অ্যাডভান্টেজ। মসফেট না, বিজিটি হচ্ছে অ্যাডভান্টেজ, বিজিটি নেগেটিভও কাজ করে, হ্যাঁ। বিজিটি তো মানে সেম জিনিসটা, এই পজিটিভে যেরকম থাকে এক্স্যাক্টলি সেম জিনিসটা নেগেটিভও পাওয়া যায়, ঠিক আছে। এইটা কখনোই মসফেটে পাওয়া যায়, মসফেটে নেগেটিভে ফার্স্ট সমস্ত জিনিস ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড থার্ড ফোর্থে কোনো কিছুই নাই। বিজিটিতে ফার্স্ট এন্ড থার্ডে আছে, সেকেন্ড আর ফোর্থে কোনো কিছু নাই। এটা একটা। আর একটা হচ্ছে নামে পার্থক্য। মসফেটে যাকে আমরা স্যাচুরেশন বলি, বিজি তাকে বলা হয় অ্যাক্টিভ। মসফেটে যাকে লিনিয়ার বলা হয়, বিজি তাকে বলা হয় স্যাচুরেশন রিজিয়ন, ঠিক আছে। বোঝা গেছে? এন্ড মসফেটে বিজিতে কখন কোন মুডটা আসে সেটা এখানে বলে দিলাম। যদি এমিটার বেস ফরওয়ার্ড বায়াস হয়, বেস কালেক্টর রিভার্স বায়াস হয়, তাহলে অ্যাক্টিভ। যদি উল্টোটা হয় তাহলে ইনভার্ট অ্যাক্টিভ। দুইটাই নেগেটিভ হলে কাট অফ, দুইটাই পজিটিভ হলে স্যাচুরেশন, মনে থাকবে। ইয়েস স্যার। And এটা এই নামটা মনে রাখতে এই জন্য যে, কারণ এর যে কোশ্চেন যেটা থাকবে, কোশ্চেন ডেফিনেটলি থাকবে, যে কোশ্চেনটা থাকবে সেই কোশ্চেন আমি বায়াসিংটা এইভাবে বলবো যে বিজিটি এইভাবে কাজ করে কাট অফে, বা ইনভার্ট অ্যাক্টিভ, অ্যাক্টিভ স্যাচুরেশন, এই নামটা বলে দেবো। সেই হিসেবে তখন তোমার বায়াসিংটা করতে হবে, ঠিক আছে। যেমন ফর এক্সাম্পল যদি এটা কাট অফ হয় তাহলে বায়াসিংটা কেমনে আঁকবো আমরা? তখন এই ব্যাটারিটা দিয়ে দিব এসে, আমার এনার্জি ব্যাটারি ভোল্টেজ লাগে না, এটা দিব। যদি কাট অফ হয়, কাট অফের বেলাতে আমার মানে রিভার্স বায়াস যেহেতু, তার মানে ব্যাটারি ব্যাটারির সাইন আর জাংশনের সাইন এক হবে না, তাই তো। এটা যেহেতু এন, এখানে ব্যাটারি পজিটিভ আসবে, ঠিক আছে। ফলে এটা রিভার্স বায়াস হয়ে গেল। একইভাবে এটাকেও হতে হবে রিভার্স বায়াস। তার মানে তখন কি করতে হবে? তখন ব্যাটারি কানেকশন তো এইভাবে, ঠিক আছে। তার মানে এটা তখন দুইটাই তখন রিভার্স বায়াস, এটাও থাকলো রিভার্স বায়াস, এটাও থাকলো রিভার্স বায়াস। বুঝা গেছে? ইনভার্ট অ্যাক্টিভ বলে সে মানে মানে কোন মুড আছে সেই অনুযায়ী বায়াসিং এর ব্যাটারিটা তোমার সাইনটা পাল্টাই দিতে হবে। ইজ ইট ক্লিয়ার? স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এটা যদি ক্লিয়ার থাকে তাহলে এখন আসো যে আমরা এটা এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা কেমনে আঁকবো, হ্যাঁ। এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা কেমনে আঁকবো আমি যে কোনো একটা বায়াসিং জন্য দেখাচ্ছি। তোমরা সে পরীক্ষায় যে চারটা যে কোনো একটা মুড বলা থাকবে, ঠিক আছে, সে অনুযায়ী এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা আঁকতে হবে। এটা আমরা গত ক্লাসে যে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম করছি তার সাথে বেসিক পার্থক্য হচ্ছে
ওইটাতে এনার্জি ব্যান্ড ছিল শুধুমাত্র দুইটা জাংশনের মধ্যে, এই জাংশনের মধ্যে, এনপি জাংশন বা পিএন জাংশনের মধ্যে ছিল। এখানে যেটা হচ্ছে যে জাংশনটা মানে একটা নয় দুইটা হবে, এখানে একটা জাংশন থাকবে, এখানে একটা জাংশন থাকবে। বুঝতে পারছি? তার মানে তার মানে আমার ইয়াটা এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা এটা আগে একটার জন্য এখানে হয়ে যাবে দুইটার জন্য। ওইখানে একটার জন্য যেমন হচ্ছে তোমার রিজন ছিল চারটা, মানে এটা ছিল ডিপ্লেশন রিজিয়ন, এখানে একটা বাল্ক ছিল, এখানে একটা বাল্ক ছিল, তাই না? এখন বিজিটির বেলায় এটা হবে এই চারটা তো আছেই, তার সাথে এডিশনালি এই দুইটা জাংশন চলে, এখানে একটা ডিপ্রেশন রিজিয়ন আছে এবং এখানে এটা আছে। সো দিস দ্য ডিফারেন্স, বাকি সবকিছু আগের মতো, অর্থাৎ যেভাবে আমি এনজিওমের ওখানে আঁকছি এখানে কিভাবে আঁকবো। অর্থাৎ প্রথমে ফার্মি রেখে আঁকবো, ঠিক আছে, তারপরে হচ্ছে ইসি বাই বি আঁকবো, দেন ডোপিং লেভেল দেখে ইসি বাই বি আঁকবো, তারপর হচ্ছে ব্যান্ড গ্যাপ দেখে ইয়া বাকি যেটা বাকি আছে, যেটা বাকি আছে ইবি বা ইসি আঁকবো, আর সবসময় ডিপ্রেশন রিজনের জন্য আঁকবো। পার্থক্য হচ্ছে এখানে আমার দুইটার জন্য, এটার জন্য করতে হবে, এটার জন্য করতে হবে, এটা হচ্ছে ডিফারেন্স, আর নাহলে পুরোটাই ডায়াটের মতো। ঠিক আছে, তাহলে সেটাই এখন দেখাই, করে দেখাচ্ছি তোমাদের জন্য। হ্যাঁ, এটা আঁকি, এখানে একটা জাংশন দিই, এখানে একটা বর্ডার দিই। এটা ডোপিং যেহেতু অনেক বেশি থাকবে, সো এটা ডিপ্রেশন হবে ছোট, বাট এটা এই জায়গায় ডিপ্রেশন যেটা হবে বড়, রাইট? এটা হচ্ছে এন প্লাস প্লাস। ওকে, এটা হচ্ছে পি। আবার এটা ডোপিং, এই এই বেজের ডোপিং কারেক্টর হচ্ছে বেশি, তার মানে এই সাইডে এসে এটা আবার হবে ছোট, এটা হবে বড়। বুঝা গেছে? এটা গেল। দেন আমরা ডটেড লাইনগুলো বসাই দেবো। এই লাইনগুলো বসানো দরকার কেন? কারণ এটা বসালে আমরা ইয়াটা বুঝতে পারি কোনটা কিরকম ভাবে হবে, কোন জায়গায় কোনটা হবে সেটা ক্লিয়ারলি বুঝতে যায়, এই জন্য এই ডটেড লাইনটা আঁকাটা জরুরি। হ্যাঁ, না আঁকেও করতে পারো, কিন্তু সেক্ষেত্রে তুমি হয়তো ইয়া মিস করে যাবো আর কি, এক রিজনের জায়গায় আরেক রিজনের জায়গায় বসে থাকতে পারবো। ওকে, এটা গেল। আচ্ছা, এখন যেটা হবে যে আমার বায়োসিকটা বলতে হবে কোন মুড আছে। ধরো আমরা এটা ইনভার্ট একটিভ মোডের জন্য করতেছি। ইনভার্ট একটিভ আমার এই জায়গা এই জাংশন থাকবে রিভার্স বায়াস, এই জাংশন থাকবে ফরওয়ার্ড বায়াস। তো আমরা এখানে ব্যাটারিটা আঁকলাম। এটা রিভার্স বায়াস হতে হলে এন এর সাথে কানেক্ট করতে হবে পি কে, ব্যাটারি পজিটিভে কানেক্ট করতে হবে, পরে এখানে দিলাম। ঠিক আছে, আর পরটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, যেহেতু পরটা ফরওয়ার্ড বায়াস তাহলে পি এর সাথে কানেক্ট হবে ব্যাটারি পজিটিভ, আর এখানে কানেক্ট হবে ব্যাটারি নেগেটিভ। কোশ্চেনে যখন দেওয়া থাকে তখন তোমার এই জিনিসটা সেভাবে এঁকে নিতে হবে। ওকে, এখন এই ভোল্টেজটা কত, এই ভোল্টেজটা কত, এটা কোশ্চেনে বলে দেওয়া থাকবে। ধরো বলা হলো যে এটা এই জাংশনটা রিভার্স বায়াসে আছে, ধরো 0.5 ভোল্টেজ, ধরো 0.6 ভোল্টেজে, আর এই যে এই জাংশন রিভার্স বায়াসে ধরো 0.4 ভোল্টেজে, ভোল্টেজটা কত বলে দেয়া আছে। হ্যাঁ, আর আর যেটা হচ্ছে যে এখানে মেটেলগুলোর ডোপিং লেভেল বলা থাকবে। হ্যাঁ, ধরো এটা ডোপিং লেভেল বলা আছে 10⁻19, এটা বলা আছে 10⁻17, আর এটা বলা আছে 10⁻15। ওকে, ডোপিনের বলা থাকবে। এটা হেটারো জাংশন যদি হয় তাহলে সেক্ষেত্রে মেটেরিয়াল আলাদা হবে, তাই না? প্রত্যেকটা মেটেরিয়াল আলাদা আলাদা ব্যান্ড গ্যাপ হবে, আলাদা আলাদা পারমিটিভিটি হবে। ধরো এটার ব্যান্ড গ্যাপ হচ্ছে যে ধরো এটা ব্যান্ড গ্যাপ হচ্ছে 1.5 ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে তোমার ধরো 1 ইলেকট্রন ভোল্ট, আর এটা হচ্ছে ধরো 0.8 ইলেকট্রন ভোল্ট।
ঠিক আছে, এই ব্যান্ড গ্যাপটা লাগবে কারণ এনার্জি ব্যান্ডের জন্য ব্যান্ড গ্যাপটা জরুরি। আর পারমিটিভিটি দেওয়া থাকতে হবে। ধরো এটা পারমিটিভিটি দেওয়া আছে, ইউজুয়ালি তার ব্যান্ড গ্যাপ বেশি, তার পারমিটিভিটি বেশি। ধরো এটা পারমিটিভিটি দেওয়া আছে 14, এটা পারমিটিভিটি দেওয়া আছে 13, এটা পারমিটিভিটি দেওয়া আছে ধরো 10। ওকে, এই ডাটাগুলো কোশ্চেনে বলা দেওয়া থাকবে। এটা হচ্ছে পারমিটিভিটি ডাটা, ঠিক আছে। এখন যেটা হচ্ছে, এই জিনিসটা ফিগারে বসাই দিলে সুবিধা, তাহলে কোশ্চেন গিয়ে দেখতে হয় না কোনটা পারমিটিভিটি বেশি কোনটা পারমিটিভিটি কম। ওকে, এবং কোনটা ব্যান্ড গ্যাপ কিরকম সেটা তাহলে কোশ্চেনে গিয়ে দেখা লাগে না। তাহলে কোশ্চেনটা থেকে তোমরা প্রথমেই এই ডায়াগ্রামটা এঁকে রিলেভেন্ট ইনফরমেশন গুলো দিয়ে দিবা, ঠিক আছে। এরপরে কাজটা খুব সহজ। প্রথমে ইলেকট্রিক ফিল্ড আঁকবা, এবার টানা একটা লাইন আঁকবা। আচ্ছা, এটা যেহেতু এন প্লাস, আমার এই ডিপ্রেশনের যে দিকটা হবে প্লাস, ওইটা এটা কিন্তু আগে দেওয়া উচিত ছিল। এটা প্লাস, এটা হবে মাইনাস, তাই না? এই প্লাস মাইনাস ইম্পর্টেন্ট, কারণ সেই বিষয়ে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা আমরা রাখতে পারবো, তাই তো। এখানে প্রথম হচ্ছে লেফট হচ্ছে পি, সেটা হবে মাইনাস, ঠিক আছে, আর এটা হবে প্লাস। ইলেকট্রিক ফিল্ড যখন আঁকতে যাব তখন আমার দেখতে হবে লেফট সাইডে কি আছে। যেহেতু লেফট সাইডে প্লাস আছে, হুম, সো এটা পজিটিভ, উপরের দিকে উঠবে। এটা উপরের দিকে উঠবে, তো প্রথমে এটা উপরের দিকে তুলে দিলাম, ঠিক আছে। এরপর যেটা দেখবো, নিচেটা এই সেটা আঁকার সময় দেন দেখবো যেহেতু মেটেরিয়াল আলাদা, পারমিটিভিটি কার বেশি আছে, মানে কার, মানে লেফটে কি কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে। এখানে পারমিটিভিটি হচ্ছে 14, লেফটে কি কমে যাচ্ছে, কমে গেলে ইলেকট্রিক ফিল্ড বাড়বে, তাই না? পারমিটিভিটি কমে যাওয়া মানে ফ্লাক্সে যেতে কষ্ট হচ্ছে, তার মানে এডিশনাল ফিল্ড লাগবে। সো যেহেতু পারমিটিভ ইলেকট্রিক ফিল্ড বাড়বে, তার মানে হচ্ছে আমার যেটা করতে, এটা উপর থেকে তুলবো, উপর থেকে তুলে এনে এর সাথে লাগিয়ে দেবো, দেন মাঝখানে জয়েন করে দেবো। বুঝা গেছে? ক্লিয়ার এটা? পারমিটিভিটি কমে গেলেই ইলেকট্রিক ফিল্ড বাড়বে, যেহেতু আমার লেফটের প্রতি এখানে নর্মাল হইতে। তারপর দেখবো পারমিটিভিটি চেঞ্জ, পারমিটিভিটি কি বাড়ছে নাকি কমছে। যদি যদি কমে যায়, তাহলে এটাকে উপরে তুলে দিয়ে নিচে নামাই দেবো, ঠিক আছে। একই লজিকে এটাতে যাব, পার্থক্য হচ্ছে এটা মাইনাস দিয়ে শুরু হচ্ছে, তাই না? যেহেতু নেগেটিভ দিয়ে শুরু হচ্ছে, নিচের দিকে নামবে, তো প্রথমে এটা নিচের দিকে নামাই দিলাম, ঠিক আছে। দেন দেখতে পাচ্ছি আমার পারমিটিভিটি 13, এখানে হচ্ছে 10, কমে গেছে। তো কমে যাওয়া মানে ইলেকট্রিক ফিল্ড বাড়তে হবে, তার মানে পজিটিভ যদি উপরের দিকে যায় তাহলে নেগেটিভ নিচের দিকে যাবে। নেগেটিভ নিচের দিকে নামালাম, দেন এর সাথে কানেক্ট করে দিলাম। বুঝা গেছে? স্যার এটা একটু যদি আরেকবার রিপিট করতেন। হ্যাঁ, তোমরা তো টিউবলাইট করো, বুঝতে তো সমস্যা, আমি তো সহজ করে বললাম। জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে যে, যে আমার দেখতে হবে প্লাস না, এটা আবার নতুন করে রাখতে হবে, তাহলে আবার রাখি। ঠিক আছে, কেমনে আঁকবো? হ্যাঁ, প্রসেসটা কিন্তু খুবই সিম্পল, কোনো পেঁচগুজ করার দরকার নেই। তোমরা যে কেন এত পেঁচাও তোমরাই জানো। হুম, আচ্ছা যাই হোক, আমার ফার্স্ট কাজ হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আঁকা। তো দেখতেছি যেহেতু প্লাস, আমি উপরের দিকে তুলে দেবো। আমার এখানে তখন কোনো কোনো জিনিস নেই, যেহেতু প্লাস জাস্ট উপরের দিকে তুলে দিলাম। ওকে, এইবার যেটা দেখবো, যেখানে যাচ্ছে সেখানে পারমিটিভিটি কমছে নাকি বাড়ছে। এখানে ছিল 14, এখানে হচ্ছে 13, কমে গেছে। কমে যাওয়া মানে ইলেকট্রিক ফিল্ড বাড়বে। এর মানে হচ্ছে এটা তখন উপরে তুলে দেন নিচের দিকে নামাই দিলাম। এবার ক্লিয়ার? আচ্ছা, বুঝতে পারছি, বুঝতে পারছি। আর এটা বেলা কি হবে, এটা বেলা যেহেতু নেগেটিভ, তার মানে নিচ দিকে আঁকতে হবে, তো নিচ দিকে আঁকলাম, উল্টাটা হচ্ছে আর কি। ঠিক আছে। নিচে দিয়ে আঁকলাম, তো তরিকা। আজ ধরো এটাই আঁকলাম, এবং তারপরে কি, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 10, কমছে না বাড়ছে? কমছে স্যার। কমছে, তার মানে এটা বাড়বে, ফিল বাড়বে। ম্যাগনিটিউডে বাড়বে। দয়া করে সাইন নিয়ে চিন্তা করো না, তোমরা খালি পেঁচাও যে নেগেটিভ বলে তো কমতে হবে, বাট বাড়া মানে উপরের দিকে ওঠা। আর এই সেটা না, ম্যাগনিটিউডে বাড়তে হবে। এটা 13, এটা 10, এটা এটা বেড়ে যেত, বেড়ে যাওয়া মানে এটা তখন নিচের দিকে নামবে। আর একটু নেমে দেন এখানে কানেক্ট হবে। বুঝা গেছে? দয়া করে এখানে মাইনাস প্লাস, মাইনাস আসতে বলে বাড়াই দিতে হবে, উপরে তুলে দিলাম, এইসব ছাগলামি করবো না। আমি তো মাইনাস ধরেই আঁকছি, এই যে নিচের দিকে আঁকছি, আবার কেন মাইনাস আনতেছি? তাই মাইনাস মাসে প্লাস হয়ে যাবে না তখন? তোমরা এই ছাগলামিটা করো, বেশি পণ্ডিত তো খালি ছাগলামিটা করো। বুঝে গেছে এবার? কিন্তু এটা যদি ইয়া হতো, ধরো 13, এখানে যদি 15 হতো, তাহলে কি হতো? তখন আমি ম্যাগনিটিউড কমাই দিব, তার মানে এই যে উপর দিকে তুলে এইদিকে না, ম্যাগনিটিউড কমে গেছে। এটার ম্যাগনিটিউড ডেফিনেটলি এর চেয়ে বেশি। ম্যাগনিটিউড নিয়ে চিন্তা, ডোন্ট ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য সাইন। ওগুলো কেন সাইন, কেন চিন্তা করবো? সাইন তো আমি আঁকছি, তো নেগেটিভ করেই আঁকছি, সাইন তো ধরেই ফেলছি, তাহলে আবার কেন সাইন নিয়ে চিন্তা করবো? বুঝা গেছে? ইয়েস স্যার। এই তোমার তো এই তোমরা এই 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 ইয়াগুলো করো, করে যেটা হচ্ছে সোজা জিনিসটা খালি পেঁচা নষ্ট করে ফেলো, হ্যাঁ।
এটা ক্লিয়ার? ইলেকট্রিক ফিল্ডটা ক্লিয়ার? ঠিক আছে Yes, নাকি? sir. কথা কয় না, ক্লিয়ার? जी sir, जी sir, yes sir. এবার তাহলে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম আঁকবো যথারীতি নিয়ম ওই আগের মতোই। প্রথমে ফার্মি লেভেল আঁকতে হবে, ফার্মি লেভেল আঁকার সময় ভোল্টেজের সাইনটা দেখতে হবে, রাইট? এর পার্থক্য হচ্ছে না, ফার্মি লেভেলটা কয়েক জায়গাতে হবে, এই একটা জায়গায়, এই একটা জায়গায়, এই একটা জায়গায়। আমরা ডিপ্রেশন সবসময় সবার শেষে আঁকবো, আগে নর্মাল রিজন গুলো আঁকবো, যেটাকে বাল্ব বলা হয়। তো এইখানে দেখো, এখানে যেটা আছে দেখা যাচ্ছে, এখানে আমার ব্যাটারি পজিটিভ হচ্ছে এখানে কানেক্টেড। যেহেতু ব্যাটারি পজিটিভ কানেক্টেড, তার মানে হচ্ছে যে আমার এখানে ফার্মিটা থাকবে নিচে। ভোল্টেজ বেশি হলে এনার্জি এনার্জি নিচে নামবে, এনার্জি কম হবে, ভোল্টেজ কম, এনার্জি বেশি হবে, তাই না? কারণ এনার্জির সাথে ভোল্টেজ সম্পর্ক হচ্ছে নেগেটিভ, মাইনাস কিউবি, সেই জন্য। যেহেতু এখানে ভোল্টেজ বেশি, এখানে ফার্মিটাকে নিচে আঁকলাম। ক্লিয়ার? এবং এটার এই পাশে ভোল্টেজ বেশি, ভোল্টেজ কম, সেখানে ফার্মিটাকে উপরে আঁকলাম। এবং এই দুটার মাঝখানে ভোল্টেজ ডিফারেন্সটা কত, এনার্জি ডিফারেন্সটা কত হবে? এখানে যেটা ভোল্টেজ ডিফারেন্স আছে ওইটাই। এটা কত আছে? 0.6, তাই না? সোনি লিখে দিই 0.6 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট না লিখতে চলবে, 0.6 লিখে দিবা, ওকে? তাহলে এটার সাথে এটা হলো। এবার এটার সাথে এটা, এটার সাথে এটার বেলা দেখা যাচ্ছে আবারও প্লাস হচ্ছে এখানে। আমার এই লেফট সাইড হচ্ছে ব্যাটারি পজিটিভ, রাইট সাইড হচ্ছে ব্যাটারি নেগেটিভ। তার মানে এইটার তুলনায় এটা বেশি হবে। কত বেশি হবে? 0.4 বেশি। তাহলে যে 0.6 হয়, তাহলে 0.4 একটু কম হবে, তাই না? 0.4কে আমরা আঁকলাম এখানে। বুঝতে পারছি? এই ডিফারেন্সে কত দিলাম? এই জন্য দিলাম 0.4। এই আন্দাজগুলো যেন ঠিক থাকে, দেখে যেন মনে না হয় 0.4 হচ্ছে 0.6 হচ্ছে বড়, তাই না? এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে 0.6 হচ্ছে 0.4টা ছোট। একজাক্ট মেজার হওয়ার দরকার নেই, কিন্তু বড় ছোট যেন বোঝা যায়। তোমরা এটা একটা ব্লান্ডার করো, দেখা গেছে যে আঁকার সময় তোমার 0.6 হচ্ছে এইটা, আর 0.4 হচ্ছে এখানে বিরাট বড় হয়ে গেছে 0.4। এই আন্দাজটা যেন না হয়, ভুল না হয়। বুঝা গেছে? তাহলে তিনটার ফার্মি লেভেল আঁকা হয়ে গেল, তিন রিজনে ফার্মি লেভেল আঁকা হলে। ডায়োডেবল আমরা শুধু দুইটা রিজন আঁকলাম, এখানে তিনটা রিজন আঁকলাম। ইজ ইট ক্লিয়ার? তাহলে স্টেপ 1 শেষ, ভোল্টেজ দেখে ফার্মি আঁকা। এটা ক্লিয়ার? এবার যেটা করবো সেটা হচ্ছে সেকেন্ড স্টেপ, সেটা হচ্ছে ডোপিং দেখে ইসি বা ইভি আঁকা। এন টাইপের বেলা ইসি আঁকতে হবে, পি টাইপের বেলা ইভি আঁকতে হবে। এবং সে ডোপিং দেখতে হবে, লেভেল যদি বেশি হয় কাছে আঁকবো, লেভেল যদি কম হয় দূরে আঁকবো। আমার এখানে ডোপিংটা সবচেয়ে বেশি, তার মানে এটা 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 কাছে আসবে, এটা একটু দূরে যাবে, এটা আরো দূরে যাবে, রাইট? এটা হচ্ছে এন প্লাস, যেহেতু এন প্লাস এটার বেলা আঁকতে হবে ইসি, এটা হচ্ছে পি, এটার বেলা আঁকতে হবে ইভি, এটা আবার এন, এটার বেলা আঁকতে হবে ইসি। সো এখন আঁকার সময় এই জিনিসটা মাথায় রেখে এখন আমরা যেটা করবো, এটার জন্য ইসি কে আঁকবো খুব কাছে রেখে। ইসি কে দিলাম আমরা এখানে, ঠিক আছে? এইটা বলে আঁকবো ইভি, এন দরকার বুঝা সুঝে লিখে রাখো, এটা হচ্ছে ইসি, তাই না? এটা হচ্ছে ইসি। এটা বলে আঁকতে হবে ইভি, এখানে যতটুকু ডিস্টেন্স তার থেকে একটু বেশি বড়। ধরো এটা আঁকলাম, এটা একটু বেশি মনে হচ্ছে না? এটা আঁকলাম ইভি, চোখের দেখার জন্য বেশি মনে হয়, হ্যাঁ। নাম্বার কাটা যাবে এখানেও। দেন এটা হচ্ছে এন, যেহেতু এন এর বেলা আঁকতে হবে ইসি, যেহেতু ডোপিং এর চেয়েও কম, তো এখানে যা গ্যাপ আছে তার চেয়ে বেশি গ্যাপে এখানে আঁকতে হবে, সেখানে গ্যাপটা একটু বাড়াই দিলাম। বেশি মনে হচ্ছে না? এটা হলো ইসি, রাইট? বোঝা গেল? সেকেন্ড স্টেপ হচ্ছে ডোপিং দেখে ইসি বা ইবি আঁকা। এন এর জন্য ইসি আঁকবো, পি এর জন্য ইবি আঁকবো। ডোপিং বেশি হলে কাছে আঁকবো, ডোপিং কম হলে দূরে আঁকবো, একটু দূরে আঁকবো, বাস। এখন দেখো এটা ক্লিয়ারলি দেখে বোঝা যাচ্ছে এটা ডোপিং বেশি, সবচেয়ে বেশি, এটা ডোপিং তার চেয়ে কম, এটা ডোপিং তার চেয়েও কম। ঠিক আছে? এটা ঠিক আছে? স্টেপ 2 ঠিক আছে? Yes sir. আচ্ছা, এইবার আমরা যেটা আঁকবো হচ্ছে যার যেটা আঁকছি তার অন্যটা। ইসি আঁকলে ইবি আঁকতে হবে, ইবি আঁকলে ইসি আঁকতে হবে। সেটা আঁকবো কি দেখি? ব্যান্ড গ্যাপ দেখে। ঠিক আছে, রাখবো ব্যান্ড গ্যাপ দেখে। এটার ব্যান্ড গ্যাপ হচ্ছে 1.5, এটার ব্যান্ড গ্যাপ হচ্ছে 1, এটার ব্যান্ড গ্যাপ হচ্ছে 4। এটা 1.5 ইসি আঁকছি, এটা সবচেয়ে বেশি। সো এখানে আমরা ধরো এটা 0.6 যদি হয়, আমরা 1.5 ধরে নিলাম এটা। এখন মেজার করার দরকার নেই, এটা ধরে নিলাম। এবং এইখানে এই বোঝার সুযোগ লিখে রাখলাম, এটা হচ্ছে 1.5। ঠিক আছে? ক্লিয়ার? Yes এবার sir. পিতে
পিতে কি হচ্ছে, পিতে ইভি আঁকছে এবং ইসি আঁকতে হবে, বাট এটার ব্যান্ড গ্যাপ হচ্ছে এটা হচ্ছে কম, 1। সো আমরা এটাকে কম করে ধরো, এটা মোটামুটি এটা কম মনে হচ্ছে না, এঁকে দিলাম, লিখে দিলাম। আবার আমার কিন্তু আমি আমি স্কেল ধরে ম্যাপে দেখবো না, আমি দেখবো বড় ছোট ঠিক মতো আছে কিনা। এটা কত, 1 ইলেকট্রন ভোল্ট। ওকে, ঠিক আছে এটা। জি স্যার। দেন এবার এটাতে আসি, এটা ব্যান্ড হচ্ছে 0.8, তার মানে এটা হচ্ছে একটা ছোট হবে, তাই তো। আর ইসি এক্স ইভি আঁকতে হবে, সো আমরা যেটা করি এটা হচ্ছে ছোট, তো আমরা যদি এটা লিখি, এটা হচ্ছে ছোট মনে হচ্ছে, তাই না? এ ছোট মনে হচ্ছে না, কি মনে হচ্ছে? ইয়েস স্যার। তো এইবার এটা মার্ক করে দিই, এটা হচ্ছে কত, 0.8। সো স্টেপ 3 কমপ্লিট। জিনিসটা কিন্তু খুবই সোজা, সোজা একটা প্রসেস, কিন্তু আমি জানি তোমরা এর মধ্যে কেমনি কেমনি জন্য পেঁচা ফেলতে পারবো, কেমনি কেমনি পেঁচা ফেলতে পারবো। বুঝা গেছে? তাহলে আমরা কিন্তু কমপ্লিট, অলরেডি 3টা স্টেপ কমপ্লিট, এটা লাস্ট স্টেপ। লাস্ট স্টেপ হচ্ছে এখন আর ডিপ্রেশন, ডিপ্রেশনে আর আর কোনো কিছু দেখার দরকার নাই। হ্যাঁ, শুধু খালি খেয়াল করতে হবে যে ঠিক মতো আঁকছে কিনা। হ্যাঁ, যেহেতু এখানে আমার হেটেরো জাংশন, আমার কিন্তু দুইটা জাংশন কখনোই মিলবে না, এই সাইডেরটা আর এই সাইডটা কখনোই মিলবে না, তাই তো। আর যদি যেতে ডোপিং বেশি, এটাকে খাড়া করে আঁকি। ধরো আমি এটা এদিকে আঁকলাম, এখান থেকে এটুক, এটাও এখান থেকে মোটামুটি সেম করে এটুকু আঁকলাম। এরপর এটাকে এইখান থেকে আমার এইভাবে তুলতে হবে, ওঠার সময় এইভাবে যাবে, তাই তো। এইভাবে তুলে দিলাম, এটাও ঠিক প্যারালাল করে, যেটি পয়েন্ট আছে এটাও প্যারালাল করে এটার সাথে মিলিয়ে দিলাম। উম, ঠিক আছে, মোটামুটি যেন এটা এটা প্যারালাল মনে হয়। ওকে, ঠিক আছে এটা, ইয়েস স্যার। এটা হয়ে গেল। এবার এই সাইডে আঁকবো, এই সাইডে ডোপিং যেহেতু কম, এটা এইভাবে নামবে, এইভাবে আঁকবো। হ্যাঁ, এটার ক্ষেত্রে যেটা করলাম আমরা, যেহেতু ডোপিং কম, একটু কম ডিস্টেন্স, এখান থেকে একটু কম ডিস্টেন্স নিলাম, এখান থেকেও এর যতটুকু ডিস্টেন্স ঠিক ততটুকু distance এখানে কমায় আনলাম। ওকে, দেন এবার এইখান থেকে এনে মিলাই দেবো, এটা এখান থেকে এনে মিলাই, অটোমেটিক দেখো প্যারালাল হবে। হলো, প্যারালাল হচ্ছে না? জি স্যার হচ্ছে। আচ্ছা, এবার এই দিকটা আসবো। এটা বেলায় প্রথমে পি, তারপরে N। যেহেতু পিতে এটা এটা ডাউনওয়ার্ড, নিচের দিকে নামবে। হ্যাঁ, আর এটা কেমনে নামবে, এটা ডোপিং বেশি, সেটা বেশি নামবে, এনে বেশি নামাই দিলাম, এখান থেকে একটু এখানেও বেশি নামাই দিলাম। ওকে, দেন এইখান থেকে এটা আড়াআড়ি ভাবে এই যে এই জিনিসটা আনতে হবে। আমরা এটাকে আহ এইভাবে নামালাম, এটাকেও প্যারালাল করে এইভাবে নামাই দিলাম। সরি, মাউস দিয়ে আঁকতে হচ্ছে বলে একটু এক্সাক্ট আমি আঁকতে পারতেছি না। আরে, ঠিক আছে, দেখো অটোমেটিক এটা এটা প্যারালাল হচ্ছে। এই প্যারালাল না হলেই নাম্বার কাটা যাবে। ঠিক আছে, এবার এটা আঁকতে হবে। এটা বেলে নিয়মটা কি, এটা বেলে উপরে ওঠার সময় এইভাবে আঁকতেছি, নিচে নামার সময় এইভাবে গিয়ে দেন এইভাবে হবে। ঠিক আছে, তো আমাকে এইভাবে উপরে তুলে আনতে হবে, এখান থেকে এটাকে উপরে তুলে আনতে হবে। উপরে তুলে আনার জন্য সেই জন্য কি করবো, সেই জন্য যেটা হচ্ছে যে এখানে যেহেতু ডোপিং কম, এটা একটু উপরে দিলাম, ধরো এখানে দিলাম। আমার একটা একটু গ্যাপ রাখলে ভালো হতো আর কি, যে গ্যাপ নাই কেয়ার করা। এইটা হতে গেলে এটাতে একটু উপরে হবে। ওকে, বাস। এইবার এখান থেকে টেনে এনে এর সাথে লাগাই দিলাম, এখান থেকে টেনে এনে লাগাই দিলাম। বুঝা গেছে? আর মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা কানেক্ট করে দেবো, খাড়া খাড়া কানেক্ট করে দেবো, এটাও খাড়া কানেক্ট করে দেবো। ঠিক আছে, এখানে এটা খাড়া কানেক্ট করে দেবো, এই যে এইভাবে খাড়া কানেক্ট করে দেবো, এখন এটা এবার খাড়া কানেক্ট করে দেবো। বাস, শেষ, কমপ্লিট। বুঝা গেছে? ইয়েস স্যার। কি কঠিন? এখন আবার বলতেছি, স্টেপ গুলো মানে একেবারে মেকানিক্যালি করবা, কোন রকম এটা কি হবে ওদিকে কি হবে এইসব আলতু ফালতু চিন্তা করবো না। তোমাদের এটা সবচেয়ে বড় সমস্যা, আলতু ফালতু চিন্তা করো, কি লাভ হয় তা তো আমি জানি না। বুঝা গেছে?
হয়ে গেল বিজিটির জন্য এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। এটা এটা কোন কন্ডিশনে আঁকলাম? কাট অফের জন্য আঁকলাম। যদি স্যাচুরেশন হয় তাহলে আমার ব্যাটারি ভোল্টেজটা সেভাবে চেঞ্জ করবো, সেই অনুযায়ী আমার ফার্মি লেভেল টেবিল চেঞ্জ হবে। যদি স্টেপ যেটা, এই যে স্টেপটা, এটা হচ্ছে একটা ইউনিভার্সাল প্রসেস। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। স্যার এটা আমরা ইনভার্টিং রিজিয়নের জন্য আঁকছি না? বুঝি নেই। মানে আমরা যে এনার্জি ব্যান্ডটা আঁকলাম বিজেটি, হ্যাঁ এটা ইনভার্টিং রিজিয়নের জন্য না? ইনভার্টিং এর জন্য, বোর্ডের জন্য। কাট কাট অফ। হ্যাঁ, এটা এটা হচ্ছে না ইনভার্ট, এটা 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 আছে, হ্যাঁ ইনভার্ট অ্যাক্টিভের জন্য আছে। কোশ্চেনে বলে দেওয়া থাকবে কোন মুডের জন্য আঁকতে হবে। মুড চেঞ্জ হলে অটোমেটিক এনার্জি ব্যান্ড এরকম চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। তো এখানে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো খেয়াল করো। সেটা হচ্ছে আমার প্রথমে যেটা করতে হবে, কোশ্চেন অনুযায়ী এই স্ট্রাকচারটা আগে আঁকতে। এই স্ট্রাকচার আমি যদি সামারি করি, এই স্ট্রাকচারটা আঁকবো, ডিপ্লেশন রিজিনগুলো বসাই দিব, প্লাস মাইনাস যেখানে হয় সেটা বসাই দিব, তারপরে ব্যাটারিগুলো বসাবো। ব্যাটারিগুলো বসাবো ইয়া অনুযায়ী, কোন মুডে আছে সেই অনুযায়ী। ঠিক আছে? আমার এই এই কোর্সিং তো বলে দেওয়া থাকবে যে কোনটা কোন জাংশনে ফরওয়ার্ড ব্যাস, কোন জাংশন রিভার্সে বলে দেওয়া থাকবে। ঠিক আছে? কাজে তোমার কথা হচ্ছে ফরওয়ার্ড ব্যাস সেই অনুযায়ী এখানে, যেখানে ফরওয়ার্ড ব্যাস হবে সেখানে ফরওয়ার্ড ব্যাসের ব্যাটারি কানেকশন, যেখানে রিভার্স রিভার্স ব্যাটারি কানেকশন দিবা। তারপরে ডটেড লাইনগুলো বসিয়ে দেন স্টেপ বাই স্টেপ কাজ করে, সিম্পল জিনিস। বোঝা গেছে? এটা হচ্ছে কার জন্য? বিজিটির জন্য। হ্যাঁ, এখন আমার সিমিলার জিনিস মসফেটও কিন্তু আছে। মসফেটের স্ট্রাকচারটা কিরকম? মসফেট স্ট্রাকচারটা হচ্ছে এরকম। মসফেট স্ট্রাকচারটা হচ্ছে বেসিক্যালি এই ধরনের, বিজিটির মতোই, কিন্তু একটু পার্থক্য আছে। প্রথম পার্থক্যটা হচ্ছে এইখানে, এটা হচ্ছে সোর্স, সোর্সের ডোপিংটা হচ্ছে এন প্লাস প্লাস, ড্রেইনের ডোপিংটা হচ্ছে এন প্লাস প্লাস। এইটা দেখো একটু বিয়ার সাথে একটা বিরাট পার্থক্য। ঠিক আছে? আর মাঝখানে যেটা, যেটা আছে সেটা হচ্ছে তোমার গেট। ঠিক আছে? চ্যানেল আর কি, মাঝখানে গেট, মাঝখানে হচ্ছে চ্যানেল। এখানে উপরে একটা গেট থাকে, বসের উপরে একটা গেট থাকে, বিজে যেখানে কোনো গেট নেই। স্ট্রাকচার ডিফারেন্সটা খেয়াল করো। হ্যাঁ, বিজে এখানে কোনো গেট নেই। এই গেট একটা ভোল্টেজ দিয়ে এই চ্যানেলের কারেন্ট ফ্লোটা কন্ট্রোল করা হয়। ঠিক আছে? কারণ এখানেও এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম আসবে। হুম, আমি আমি তোমাদের যেটা দিব সেটা হচ্ছে ভিজিএস এর ভ্যালুটা, গেটের ভোল্টেজটা আমি দিয়ে রাখবো জিরো। এর দিয়ে রাখবো জিরো, তার মানে এটা তখন মোটামুটি বিজিটির মতোই কাজ করবে, রাইট? ভিজিএস থাকবে কত? জিরো। ওকে। আর যেটা হবে ভিডি, ভোল্ট ভিডিএসটা কত বলে দিব। ভিডিএস হচ্ছে কোনটা? এই যে এখান থেকে, এবার এখান থেকে কানেক্টেড ভিডিএস। ভিডিএস এটা থাকবে পজিটিভ। মস্ততে নেগেটিভে কাজ করে না, এটা হচ্ছে পজিটিভ। এটা একটা ভোল্টেজ দেওয়া থাকবে। ঠিক আছে? এই দুইটা ডিফারেন্স বাদে, হুম এই দুইটা ডিফারেন্স বাদে, আর এখানে মানে বিজির সাথে মসফেটের বাকি সবকিছু একরকম হবে। প্রথমটা হচ্ছে বিজি থাকবে গ্রাউন্ডেড, এটা গ্রাউন্ডেড, মানে জিরো ভোল্টেজে থাকবে। আর ড্রেন, এটা হচ্ছে ড্রেন ভোল্টেজ সোর্সের চেয়ে বেশি থাকবে। এই ভোল্টেজটা কত বলে দেওয়া থাকবে, ধরো এই ভোল্টেজটা বলে দেওয়া আছে ভিডিএস ইজ ইকুয়াল টু ধরো 1 ভোল্ট, বা ধরো 0.8 ভোল্ট। এই ভোল্টেজটা বলে দেওয়া থাকবে। ঠিক আছে? ওকে। এখন এটার জন্য এনার্জি ব্যান্ড যদি আঁকতে চাই, এনার্জি ব্যান্ড ইলেকট্রিক ফিল্ড কেমনে আঁকবে? তো রুলটা আগের মতোই। হুম রুলটা আগের মতোই। আমরা যেটা করব, কোশ্চেন অনুযায়ী এখানে বায়াসিং ভোল্টেজটা বসাবো, মসফেটের স্ট্রাকচারটা আঁকবো, এন প্লাস চ্যানেল এন প্লাস, এবং চ্যানেলটা হচ্ছে ইনফিট, কি চ্যানেলটা হচ্ছে পি, চ্যানেলটা হচ্ছে বেসিক্যালি পি টাইপ। ঠিক আছে? আমরা এদের ডোপিং লেভেল গুলো বলে দেওয়া থাকবে। ধরো এটা ডোপিং লেভেল বলা থাকলো 10⁻20। সোর্স আর ড্রেন ডোপিংটা এক্স্যাক্টলি সেম, এটা 10⁻20, এটাও থাকলো 10⁻20। ওকে। আর এটা ডোপিং দেওয়া আছে ধরো 10⁻18। চ্যানেল ডোপিংটা এটা হচ্ছে 18/70, যাই হোক এটা কিছু থাকবে। ওকে, এটা একটা। আর একটা জিনিস হচ্ছে মসফেটের সোর্স আর ড্রেন একই হবে, সেম হবে, ডোপিং এ ম্যাটেরিয়ালে সব দিক দিয়ে সেম হবে। সো এটাতে যদি আমরা ধরো ব্যান্ড গ্যাপ আমরা ধরে নিলাম, এটা হচ্ছে ধরো 1 ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। যেখানে বিজিডিতে কি হচ্ছে, বিজিতে বেজ আর কি বলে, কালেক্টর এমিটার কিন্তু সেম নাও হতে পারে।
সেম হতে পারে নাও হতে পারে, কিন্তু মসফেটে এটা অবশ্যই সেম হবে। সোর্স আর ড্রেন অবশ্যই কি হবে, সেম। এখানে যে দুইটা মেটেরিয়াল সেম, সে পারমিটিভিটিও সেম। ধরের পারমিটিভিটি হচ্ছে 10, এটার পারমিটিভিটি হচ্ছে কত, 10। ওকে। চ্যানেলের বেলাতে চ্যানেল ব্যান্ড গ্যাপ ধরো হচ্ছে 1.5 ইলেকট্রন ভোল্ট। ওকে। এবং এর পারমিটিভিটি ধরো দেয়া আছে, ধরো যেহেতু হায়ার ব্যান্ড গ্যাপ, ধরো এর পারমিটিভিটি দেয়া আছে 12। ঠিক আছে। এখন আমরা ডিপ্রেশন যেগুলো বসাবো, এই ডাটাগুলো বসাবো, ডিপ্রেশন যেগুলো বসাবো, যেতে ডোপিং বেশি এটাতে, এটা 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 মাইনাস মাইনাস রিজন। এখানে এটা অনেক চওড়া থাকবে, এটা হচ্ছে প্লাস রিজন, তাই না? আর এটা বেলা কি হবে, এটা বেলাতে ইনফেক্ট এটা হচ্ছে, এটা ডোপিং বেশি, তো এটা আবার এটা যথাযথ এটার মতো কম থাকবে, এবং এটা হচ্ছে প্লাস। সো ভুল করলো তো, এনে তো প্লাস হবে, তাই না? এটা হচ্ছে প্লাস হবে, এটাও মাইনাস হবে, এটা মাইনাস, এটাও মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস না। এটা বেলায় যেহেতু এটা পি, এটা হবে মাইনাস ডিপ্রেশন রিজনটা। হ্যাঁ, ঠিক আছে। সরি, হ্যাঁ, এম প্লাস, এটা হবে প্লাস। এখানে এটা চড় হবে, এটা হবে মাইনাস। বুঝা গেছে নিয়মটা আগের মতোই, হ্যাঁ। বাস, তাহলে আমার ডায়াগ্রাম কমপ্লিট, সমস্ত ইনফরমেশন ডায়াগ্রাম মধ্যে বসানো হয়ে গেল, রাইট। এখন যেটা করব সেটা হচ্ছে এর জন্য ইলেকট্রিক ফিল্ড এবং এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম দুটোই আঁকবো। ইলেকট্রিক ফিল্ড এবং এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, রাইট। তো সেটা কেমনে আঁকবো, সেটার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে ইনফরমেশনটা লাগবে। আমরা ইলেকট্রিক ফিল্ডটা জন্য, সরি, তো এটা আগে ডটেড লাইনগুলো বসাতে হবে, তাই না? আঁকা সুবিধা জন্য চাইলে এই জায়গাটা একটু চওড়া করে দিতে পারো, বা যেটা খেয়াল রাখতে হবে, এটা চেয়ে ডিপ্রেশনের জন্য বড় হয়। ঠিক আছে, তার মানে এখন আমাদের সব রেডি। এবার আমরা ইলেকট্রিক ফিল্ডের প্রোফাইল আঁকবো। ঠিক আছে, ফার্স্ট ইলেকট্রিক ফিল্ডের প্রোফাইল, দেন হচ্ছে ইয়ার প্রোফাইল আঁকবো। স্যার বলো দেখি কি হবে। স্যার হুম। স্যার এগুলো কি স্যার, একটা জিনিস জানতে চাচ্ছিলাম, এভাবে কি পরীক্ষায় ড্র করতে হবে আমাদের, না স্যার? হ্যাঁ, মানে আমাদের কি পরীক্ষায় স্যার এরকম করে ড্র করতে হবে একবারে পয়েন্ট টু বাই পয়েন্ট? বুঝলি, একটু জোরে বলো। মানে স্যার আমাদের কি পরীক্ষায় এভাবে ড্র করতে হবে স্যার এরকম? ড্র না করে তুমি আঁকবা কিসের উপরে, বুঝতে পারছি কিভাবে স্যার। আঁকবা? আইনস্টাইন তো ড্র না করে আঁকতে পারবে না। হ্যাঁ বুঝতে পারছি স্যার, ড্র করেই তো বাদ বাকি প্রসেস আগাইতে হবে স্যার। ড্র না করলে তুমি ডটেড লাইনগুলো কমনে পাবা, কোনখানে কি নেবে কেমনে পাবা? জি স্যার বুঝতে পারছি স্যার, এটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম স্যার, এই জন্য স্যার জিজ্ঞেস করলাম। কনফিউশন কেন, এটা এটা তো বুঝেই যাচ্ছে যে আমি যদি ড্র না করি আঁকবো কেমনে, আমি আন্দাজে কেমনে আঁকবো? ড্র করলে এভরিথিং আমার চোখের সামনে আছে, তখন আমি আঁকার ইজি। ড্র না করলে আমি আঁকতেই পারবো না। যা বুঝতে হবে পারছি। সেটা কাকের সো বকের সো হবে আর কি, এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম হবে না। আচ্ছা ডেফিনেটলি স্যার। তুমি কিছু না কিছু আঁকতে পারবা, কিন্তু সেটা কাকের সো বকের সো হবে। ওকে স্যার। কনফিউশন কেন, এই যে দেখছো আজ আর এসব কনফিউশন। আচ্ছা, এখন ইলেকট্রিক ফিল্ড আঁকবো। তাহলে কি হবে, যেহেতু এটা প্লাস উপরে উঠবে, তাই না? এটা প্লাস যেহেতু উপরে উঠবে, সো প্রথমেই আমি উপরে তীরে দিলাম। আরে, দিলাম, ঠিক আছে। এবার যেটা দেখতে হবে, ডান পাশে কি কমবে নাকি বাড়বে। আমার এখানে এখানে পারমিটিভিটি কত আছে, 10। আর এখানে পারমিটিভিটি কত আছে, 12। পারমিটিভিটি বেড়ে গেছে না? জি স্যার। যদি যদি বেড়ে যায় তাহলে ইলেকট্রিক ফিল্ড কমে যাবে। কমে যাবে। তার মানে কমে যাওয়া মানে এটা তাহলে এই নিচে নামায়া দেন এখানে কানেক্ট করে দেবো। ঠিক আছে, হয়ে গেল এই সেটটা।
এবার এদিকে আসে, যেহেতু নেগেটিভ দিয়ে শুরু, এটা প্রথমে নিচের দিকে নামবে, তাই না? ইয়েস স্যার। নিচের দিকে নামাই দিলাম। এটা বেলা কি হচ্ছে, পারমিটিভ 12 থেকে 10 হচ্ছে, এদিকে হচ্ছে 12, এদিকে হচ্ছে 10, তাই না? পারমিটিভ কমে যাচ্ছে, তার মানে নেগেটিভ ফিল্ড কি হবে, বাড়বে। তো সেই জন্য উপরে তুলে এই ম্যাগনিটিউডটাকে বাড়াই দিলাম। বুঝা গেছে এবার? জি স্যার। সহজ জিনিস, হ্যাঁ, হয়ে গেল। এবার হচ্ছে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম যখন আঁকতে যাবো, তখন প্রথম স্টেপ হচ্ছে ফার্মি আঁকা। ওকে, তা আগেরটাতে এটা কত বেশি জানা ছিল, এটা হচ্ছে এটা কত বেশি জানা ছিল, কারণ আলাদা ব্যাটারি ছিল। এখানে কিন্তু তা না, এখানে এটা আছে আর এটা আছে, এই মাথার এই মাথা, দুই মাথার ভোল্টেজ ডিফারেন্স আছে, মাঝখানেটা দেয়া নাই। ডেফিনেটলি এটা থেকে এটা চেয়ে এটা ভোল্টেজ তো বেশি, ক্লিয়ারলি 0.8 আছে। মাঝখানেরটা কি হবে, মাঝখানেটা এটা চেয়ে অবশ্যই এটা বেশি হবে, তাই না? লেফটের চেয়ে মাঝখানেটা বেশি হবে, এটা চেয়ে এটা বেশি হবে, কারণ ভোল্টেজ তো আমার ভাগ হচ্ছে, তাই না? এই 0.8 ভোল্টেজ এখানে কিছুটা হবে, এখানে কিছু হবে, তার মানে ড্রেনের চেয়ে চেনের ভোল্টেজ কম হয়, চেনের চেয়ে সোর্সের ভোল্টেজ আরো কম। পার্থক্য হচ্ছে এখানে আমরা জানতেছি না সোর্স থেকে চেনের ভোল্টেজটা কতটুকু হাই বা কতটুকু low। তাতে কোনো সমস্যা নেই, আঁকতে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আমরা যেটা করলাম সেটা হচ্ছে এটা 0.8 দেয়া আছে, তো আগে, এবং এইদিকে হচ্ছে নেগেটিভ, এই সাইডটা হচ্ছে নেগেটিভ। যেহেতু এটা নেগেটিভ, তার মানে এটা ফার্মি থাকবে উপরে। আমরা এটা ফার্মিটাকে উপরে আঁকলাম। হুম। আর এইটার ফার্মি যে এই সাইডে, যেহেতু এই ভোল্টেজ, এটা ফার্মি থাকবে নিচে, ঠিক আছে? কত নিচে? এরা থাকবে হচ্ছে এর চেয়ে, এই দুটোর মাঝে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে 0.8। কোথায় পেলাম? বায়াসিং ভোল্টেজ যেগুলো দেওয়া আছে সেখান থেকে পাচ্ছি। এটা কত হয়ে গেল, 0.8। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে মাঝখানে কি হবে, মাঝখানে ইন বিটুইন যে কোনোটা জায়গায় বসে যাবে। ইনফ্যাক্ট এটা যেহেতু ফরওয়ার্ড বায়াস, এটা কম হবে, তো আমরা এটাকে এদিকে দিলাম। এটা সমস্যা নেই, মাঝখানে একটা জায়গায় দিলেই হলো। এটা হচ্ছে মাঝখানে ফার্মি লেভেল। ওকে, তাহলে স্টেপ 1 কি কমপ্লিট? ইয়েস স্যার, কমপ্লিট স্যার। বুঝা গেছে? এবার স্টেপ 2, ডোপিং লেভেল দেখে ইসি বা ইবি আঁকা। যেহেতু ল্যাপটপটা হচ্ছে N++, এটা 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 সবচেয়ে কাছে থাকবে, মাঝখানেটা হচ্ছে পি, এটা একটু দূরে থাকবে, এটা আবার N++, তার মানে আমার এই দুই সাইডের ডিফারেন্স একই থাকবে, মাঝখানটা একটু দূরে হবে, তাই না? এটা যেহেতু N++, এর জন্য আঁকবো ইসি, কাছে করে আঁকলাম ইসি। এটা যতটুকু কাছে এখানে, এটা ততটুকু কাছে একটা, কারণ দুই দিকে ডোপিং কি আছে, সেম। মার্ক করে দিলাম, এটা হচ্ছে ইসি, এটা হচ্ছে কথা ইসি। ঠিক আছে, এইটা এবার এটা হচ্ছে পি, এটা একটু ইবি, এই দুটো হচ্ছে একটু দূরে, ধর এটা দূরে রাখলাম এখানে, এই দিলাম ইবি। স্টেপ 2 ঠিক আছে? জি স্যার। এবার হচ্ছে স্টেপ 3, ব্যান্ড গ্যাপ দেখে বাকিটা আঁকা। যার বেলা ইসি আঁকছে তার বেলা ইবি আঁকতে হবে, যার বেলা ইবি আঁকছে তার বেলা ইসি আঁকতে হবে, ইসি আঁকতে হবে, তাই না? এটার ব্যান্ড গ্যাপ হচ্ছে, দুই পাশে ব্যান্ড গ্যাপ হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। এটা 0.8 যদি হয় তো 1 তার চেয়ে একটু বড় হতো, তাই না? সো এইটাকে মাথায় রেখে আমরা 0.8 একটু বড় করে রাখলাম এখানে। এবার বড় মনে হচ্ছে না? এটা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। এবং এই গ্যাপটা মাথায় রেখে, এটা যেরকম ভাবে আছে দরকার হলে আঙ্গুলের ইয়ে নিয়ে, এটা যেটুকু আছে সেটা ধর এখানে টয়কে ফেলো, দুটো যেন চোখের দেখায় মোটামুটি সমান মনে হয়, 0.8 চেয়ে বড় এবং মোটামুটি যেন সমান মনে হয়। এটা কত আসলো, এটা আসলো 1 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এবার রাখতে হবে মাঝখানেরটা। মাঝখানের হচ্ছে 1.5 ইলেকট্রন ভোল্ট, তার মানে এই ওয়ানের চেয়েও এটা বেশি, 1.5 গুণ বড় হতে হবে। সো আমরা ধরো এটাকে এখানে দিলাম, ইবি অ্যাক্সি, এটা হলো 1.5।
ক্লিয়ারলি এটা 1 এর চেয়ে বড়, তাই না? এগুলো এই জিনিসগুলো দেখে দেখে আঁকতে হবে, এগুলো যেন ভুল না হয়, ভুল হলে নাম্বার কাটা যাবে। তাহলে স্টেপ 3 কমপ্লিট। ঠিক আছে এটা? স্যার। ঠিক আছে। জি স্যার। এবার হচ্ছে লাস্ট স্টেজ, ডিপ্লেশন রিজিয়ন, তাই না? ডিপ্লেশন রিজিয়নের জন্য যেটা হচ্ছে এন থেকে পি সেটা উপরের দিকে উঠবে, যেহেতু এর ডোপিং বেশি সেটা খাড়া উপরে উঠবে। ধরো এটা এখানে দিলাম, এর যতটুকু ডিস্টেন্স ঠিক অতটুকু এখানেও দিলাম। দেন এই ইসির সাথে এটা কানেক্ট করে দিলাম, এটার সাথে এটা কানেক্ট করে দিলাম। ওকে, হলো? ঠিক আছে এটা? এবার জি হচ্ছে স্যার। এটা, এটা ডোপিং কম, so এটা এটা যতটুকু ডিস্টেন্স তার চেয়ে কম ডিস্টেন্স হবে, ইবি এটা তার চেয়ে কম ডিস্টেন্স। ধরো এটা এখানে সেট করলাম, এখানে যতটুকু নিলাম ঠিক এইভাবে এখানে এটা ততটুকু নিলাম, এটা একই পয়েন্টে হয়ে যাচ্ছে, হোক সমস্যা নাই। তারপরে এইখান দিয়ে ঘুরিয়ে নিয়ে এখানে কানেক্ট করলাম, এইখান দিয়ে ঘুরিয়ে নিয়ে এটার সাথে কানেক্ট করে দিলাম। এটা মিলতেও পারে নাও মিলতে পারে, ঠিক আছে? এখানে মিলে গেছে। দেন এই মাঝখানেটা জয়েন্ট করে দিলাম, এটা জয়েন করে দিলাম, এখানে মিলে গেছে, জয়েন না করলেও চলবে। ক্লিয়ার এটা? বোঝা গেছে এটা? জি স্যার। এবার এই পাশেরটা আসুন, এবং পি থেকে এনে নামতে তবে নিচের দিকে নামবে। পি এর ডোপিং কম, এন এর ডোপিং বেশি, তাই না? তার মানে এখানে আমরা কম দিলাম, হুম, এখানেও ইবি থেকে এটা কম দিলাম। সো এটাকে আমরা এইভাবে নামবে, তাই না? এই টেনে নামাই দিলাম, এটা এই টেনে নামাই দিলাম। ঠিক আছে। এইবার যেটা হচ্ছে এটাতে এইভাবে নামছে, দেন এটা এইভাবে হবে। তো তার মানে এটা হচ্ছে এই জায়গাতে, তাই না? তো আমার এটা খাড়া হবে। ধরো এটা খাড়া এখানে আঁকলাম, এটাও খাড়া করে এখানে আঁকলাম। দেন এইখান থেকে এইভাবে নামাই দিলাম, এইভাবে নামাই দিয়ে এই ইসির সাথে কানেক্ট করে দিলাম, এখানে এবার নামাই এটা নিচেরটার সাথে কানেক্ট করে দিলাম, মাঝখানের গ্যাপটা জয়েন করে দিলাম, এটা মাঝখানের গ্যাপটা জয়েন করে দিলাম। তো আমি এখানে একটু ভুল করছি, না ঠিকই তো আছে, তাই না? এটার সাথে এটা আঁকলাম, এর সাথে এটা আঁকলাম, হ্যাঁ ঠিকই আছে। মাঝখানের সাথে এটা জয়েন করে দিলাম, বাস কমপ্লিট। বুঝা গেছে? স্যার মাঝখানের গেটের তো স্যার যে ইএফ যেটা ফার্মিংটা ওটা এক্সট্রা দিতে হবে নাকি? বুঝলি এই যে ফার্মিটা, স্যার গেটের জন্য এই যে মাঝখানে পি এর জন্য। ও এখানে ভুল করছে, এটা এটার সাথে কানেক্ট হবে, এটার সাথে, তাই না? এটা এটার সাথে কানেক্ট হবে, এই জন্য ডায়াগ্রাম কোথায় উল্টো পাল্টা গেছে, এটা হবে না। ঠিক আছে, কানেক্ট হবে এটার সাথে। আরেকটা কোশ্চেন হচ্ছে যে ফার্মিং লেভেলটা দিচ্ছেন স্যার পি পি এর জন্য স্যার, সেটা কি স্যার মানে মিডলে বা উপরে নিচে কোনো কিছু এটা না, মিডিলে কিছু মিডিলে লাগে? কোন একটা পয়েন্ট হবে, মিডিলে যে কোনো এক জায়গায় হবে। ওকে ঠিক আছে, এই দুইটার মাঝখানে যে কোনো একটা জায়গায়, যেহেতু এখানে ভোল্টেজটা বলা নাই এই জন্য তুমি বলতে হবে এটা এটা কত। ওকে। স্যার ঠিক তাইলে আছে যে লাইনটা ক্রস করলেন স্যার ওটার পরেরটাও তো ক্রস হবে। হ্যাঁ এটা হবে, এই যে এটা হবে, এটা হওয়ার পর দেন তাহলে এখানে একটা ডিসকন্টিনিউটি আছে, এখানে হ্যাঁ একটা স্যার। ডিসকন্টিনিউটি আছে। এটা হবে না, এটা ভুল করে আমি ফার্মির সাথে একই করছি, এটা ইবির সাথে একতে হবে। জি স্যার। ডিপ্লেশন গুলো সবসময় ইবি এবং ইসির সাথে কানেক্ট, ফার্মির সাথে কোনো কানেকশন নাই। ফার্মিটা খালি থাকবে না, ইরেজারটা কই, এই যে eraser, এটা হবে। ঠিক আছে, নাও ইট লুকস বেটার। স্যার ড্রেইনের ইসিটা স্যার উপরে ইয়ার সাথে কানেক্ট হবে না? এই যে এটা এটা এর সাথে এবার,
চ্যানেলের মাঝখানে স্যার উপরটার সাথে কানেক্ট হবে না স্যার? কোনটা? ড্রেইনের ইসিটা একদম উপরে। হ্যাঁ, একটু দাঁড়াও। হ্যাঁ বলো। এই যে ইসিতে এটা উপরেটা কেন? ইসিতে এটা ইসির সাথে কানেক্ট হয়েছে না, এই যে এটা ইসির সাথে কানেক্টেড, এটা ইবির সাথে কানেক্টেড, এটা ইসির সাথে কানেক্টেড, এটা ইবির সাথে কানেক্টেড, এদিকে এটা ইসির সাথে কানেক্টেড, এটা ইবির সাথে কানেক্টেড। ফার্মের সাথে কোনো কানেক্ট ভুল করে ফার্মের সাথে একে ফেলছি, এই জায়গাটা ভুল হয়েছে আর কি। এই জন্য একটু কেমন যেন লাগতেছে, ডায়াগ্রাম তো এরকম হওয়ার কথা না। মনে থাকবে। মসফেটের সুবিধা হচ্ছে মসফেটের কোনো ইয়া নাই, মানে কি বলে মসফেটে তোমার ওই ইয়ে বায়াসিংটা জাস্ট একটা জাংশনে, তো তো যে কারণে এখানে আমার ওই ফরওয়ার্ড একটিভ ফিকটিভ এটা বলা দরকার নেই, এখানে জাস্ট ভিডিএসি ভ্যালুটা কত আর ভিজিএসি ভ্যালুটা কত বলা থাকবে। আমরা এটা ডায়াগ্রামটা আঁকতেছি ভিজিএস যখন জিরো, তখন ভিজিএস যদি অন্য ভোল্টেজ যায় তখন ডায়াগ্রামটা চেঞ্জ হবে। ঠিক আছে, তো সেটা আমরা যাচ্ছি না, কমপ্লিট যাচ্ছি না আমরা, মানে শুধু ভিজি ভিজি ইকুয়াল টু জিরো কন্ডিশনে এই এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা আঁকতেছি। বুঝা গেছে এটা? জি এন্ড স্যার। বলো কোন জায়গায় তোমাদের পেজ থাকতেছে, সেটা বলো। পেজ তো লাগতেছে, বুঝেই যাচ্ছে কোন জায়গায় পেজ থাকতেছে বলো। স্যার এখানে স্যার আমি মানে একটা জিনিস একটু কনফিউশন লাগতেছে স্যার। ড্রেইন সাইডের যে ইসিটা, হুম হুম। ইসিটা হইতেছে একদম চ্যানেলের একদম উপরে যে একটা ব্যান্ড আছে না, একদম উপরে ওয়ান হ্যাঁ, পয়েন্ট ফাইভ দিয়ে 1.5 অ্যারো দিয়ে উপরে যে হ্যাঁ, এ তো এইখান ড্রেইনের থেকে চ্যানেল, এ তো চ্যানেলেরটা। এটা ডান পাশ থেকে আর নিচের নাইমাত একদম নিচে কানেক্ট হয়ে যাবে না ড্রেইনে? যেমন হইতেছে আপনার সোর্স সাইডে কানেক্ট হয়েছে। এখান থেকে এদিকে নামছে। হুম। আর এটা হচ্ছে এখান থেকে গেছে। হ্যাঁ। ও আমি এখানে, হ্যাঁ হ্যাঁ, তুমি হ্যাঁ এটা ভালো পয়েন্ট ধরছো। ইনফ্যাক্ট এই এই জাংশনটা হবে না, হ্যাঁ, এটা কানেক্ট উপর থেকে, উপর থেকে এটা। ওই ইসিআর ইবি কমপ্লিট করে গেছে, এই জন্য ঝামেলাটা হচ্ছে। হ্যাঁ, এই ঠিক আছে, এটা হবে না। ইউর রাইট। ঠিক আছে, মানে এটার ইসি থেকে এটার ইসি মাঝখানে যে গ্যাপটা, এটা এটা ভার্টিক্যাল কানেকশন করে দিতে হবে। এবার ঠিক আছে। তোমরা পরীক্ষা আঁকার সময় ইলেকট্রিক ফিল্ড, আমি জায়গা কম তো আমার ওটা দেখতে হচ্ছে, সেজন্য আমি বেশি ইয়ে করতে পারিনি। পরীক্ষা হলে যখন আঁকবা ইসিটাকে যথেষ্ট উপরে আঁকবা, এটাকে যথেষ্ট নিচে আঁকবা, যাতে একটা একটার সাথে ওভারল্যাপ না হয়। এখানে ওভারল্যাপ হওয়ার জন্য আমার গ্যাঞ্জামটা হয়েছে। বুঝতে পারছো, ইলেকট্রিক ফিল্ডের প্রোফাইল আর এনার্জি একটার সাথে ওভারল্যাপ করে গেছে, এই ওভারল্যাপ করাতেই গ্যাঞ্জামটা হয়ে গেছে। ওভারল্যাপ যদি না করো তাহলে তাহলে ব্যাপারটা খুব ইজি। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। এই এই এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা এটা অনলাইনে নিলাম, যাতে তোমার রেকর্ডিং দেখে বারবার নিজেরা ঠিক করে নিতে পারো। ফিজিক্যাল ক্লাসে নিলে যেটা হচ্ছে যে ওই আমি আমার সব পয়েন্ট তোমরা খেয়াল করে দেখো না, আর দেখা যায় তখন মিস করো। সেই জন্য এই ক্লাসটা আমি অনলাইনে নিলাম, ঠিক আছে? তো এটা দেখে দেখে বারবার দেখে দেখে তোমরা এটা প্র্যাকটিস করো। পরীক্ষায় এই এনার্জি ব্যান্ডটা আসবে, এবং এটা ডায়োডের উপরে আসবে না, আসবে হচ্ছে মসফেট দিয়ে, একটা আসবে মসফেট দিয়ে, একটা আসবে বিজিটি দিয়ে। ঠিক আছে, তো দুইটা কোশ্চেন আসবে। সো তোমাকে তো মানে সেই অনুযায়ী তোমার প্রিপারেশন নিতে হবে। স্যার সিটিতে তো স্যার বিজেপি আর মসফেট এগুলো তো দেখা। হ্যাঁ, বিজিতে মসফেট আমার আসলে এই কোর্সে মেইনলি বিজিতে মসফেট নিয়ে মেনলি আসলে মসফেট মসফেট হচ্ছে 90%, বিজিট হচ্ছে 10%। হ্যাঁ, আর ডায়োড নিয়ে ডায়োড আসছে, কিন্তু ডায়োড শুরু করছে ডায়োড দিয়ে, তাই না? পরে বিজিটিতে গেছি, ঠিক আছে, এবং মসফেটও গেছি, কিন্তু শুরুটা হচ্ছে ডায়োড। ডায়োড হচ্ছে বেসিক, ওটা 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 লাগবে, কিন্তু ওটা পরীক্ষার সময় নাও থাকতে পারে। মসফেট ও বিজিটি দিয়ে থাকার সম্ভাবনাটা অনেক বেশি। সেই হিসেবে ভালো করে প্র্যাকটিস করো, কারণ এখানে এখানে ভুলগুলো কোন জায়গায় হতে পারে, ভুলগুলো হতে পারে হচ্ছে যে ঠিক মতো না আঁকা, যেখানে বেশি সেখানে ইলেকট্রিক ফিল্ডে ভুল হতে পারে, ডিসকন্টিনিউ, এই ডিসকন্টিনিউ ব্যাপারটা থাকবেই। ঠিক আছে,
ডিসকন্টিনিউটি দেখে আঁকা এই জায়গায় ভুল, ইলেকট্রিক ফিল্ডে ভুল হতে পারে, আর এখানে ভুলটা হতে পারে যে আমি এনার্জি গ্যাপগুলো যে আঁকবো, এনার্জি আঁকবো, সেটা অনেক সময় এক নাও হতে পারে। আমি এটা তোমাদের খাতা দেখার সময় এটা দেখবো, পয়েন্ট এর চেয়ে 1 বড় কিনা, 1 এর চেয়ে 1.5 হতো তোমার ডায়াগ্রাম অনুযায়ী। কিন্তু প্রায়ই দেখি, এটা খুব কম বলে দেওয়ার পর প্রায় দেখি আঁকার সময় কেমনি কেমন যদি পয়েন্ট এর চেয়ে 1টা ছোট হয়ে গেছে, অথবা 1টা আঁকছে ছোট করে এদিকে আছে। তো এই সেন্সটুকু না থাকাটা খুব মানে এটা অন্যায় আর কি, মানে এটা গুণা আর কি, সোজা কথা। এই গুণার জন্য নাম্বার কাটা যাবে। বুঝতে পারছি? এগুলো খেয়াল রাখবা। ডোপিং এর লেভেল বেশি হলে ফার্মির কাছে থাকবে, ডোপিং এর দূরে ফার্মির চেয়ে দূরে থাকবে। আমি এই জিনিসগুলো দেখে নাম্বারিং করবো। আর আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে আগা গোড়া কার্ভটা প্রত্যেকটা জায়গায় যেন প্যারালাল হয়। এখানে এই পোর্শন এটা প্যারালাল, এই পোর্শন এটা প্যারালাল, এই পোর্শন এটা প্যারালাল, এই পোর্শনও প্যারালাল, এদিকেও প্যারালাল, এইখানেও প্যারালাল। এই প্যারালাল ভাবটা যেন সবসময় থাকে। বুঝতে পারছো? এনার্জি ব্যান্ড ডায়াগ্রামে এনার্জি ইসি এবং ইবি অলওয়েজ প্যারালাল। রিজন যে রিজনই হোক না কেন, সব রিজনে সে অলওয়েজ প্যারালাল থাকবে। অথবা কেন প্যারালাল না হলে কি অসুবিধা? প্যারালাল না হলে যেটা হবে যে তার মানে কোনো জায়গায় একই মেটেরিয়াল, কোনো জায়গায় ব্যান্ড গ্যাপ বেশি, কোনো জায়গায় ব্যান্ড গ্যাপ কম। এরকম নয়, একই মেটেরিয়াল ব্যান্ড গ্যাপ দুই জায়গায় দুই রকম কেন হবে? এই জন্য এটা অবশ্যই প্যারালাল থাকতে হবে। তো আরেকবার জিনিসটা বলতেছি, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আঁকার সময় পারমিটিভিটি ব্যাপারটা খেয়াল করে ইলেকট্রিক ফিল্ড আঁকবা। পারমিটিভিটি কমে গেলে অলওয়েজ যেটা হচ্ছে যে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে কোনো পেজগুজ দরকার নাই, হ্যাঁ, কোনো পেজগুজ দরকার নাই। যেটা করব আমি দেখবো ইলেকট্রিক ফিল্ড আঁকার সময় লেফটে কি প্লাস আছে নাকি মাইনাস আছে। যদি প্লাস থাকে উপরে তুলে দেবো, মাইনাস থাকলে নিচে নামাই দেবো। ঠিক আছে? এরপরে ডান দিকে যখন যাবো, এটা অলওয়েজ লেফট থেকে রাইটে আঁকবো। একটা নিয়ম ফলো করবো, ঠিক আছে? পন্ডিতি করতে যাবো না। যখন যখন রাইটে যাবো তখন থেকে পারমিটিভিটি কমছে নাকি বাড়ছে। যদি বাড়ে কমায় আঁকবো, যদি কমে বাড়ায় আঁকবো, বাস। এই সহজ নিয়মটা মনে রাখলে ইলেকট্রিক ফিল্ড ভুলের কোনো চান্সই নেই। কিন্তু তোমরা আঁকার সময় পন্ডিতি করতে যাও, এটা হচ্ছে সবচেয়ে মুশকিল। এই জিনিসটা করবো না। বুঝতে পারছি? আমিও তো বুঝি কেন তোমরা এই ভুলগুলো করো। ওকে? ইলেকট্রিক ফিল্ড আঁকার সময় অলওয়েজ এটা খেয়াল করতে হবে, অলওয়েজ লেফট থেকে রাইট, কখনো রাইট থেকে লেফটে আঁকবো না, তাহলেই পেছ থেকে যাবে। অলওয়েজ আগে লেফটে দিয়ে শুরু করবা, প্লাস থাকলে উপরে উঠাই দিবা, মাইনাস থাকলে নিচে নামাই দিবা। এরপরে পারমিটিভিটি যদি কমে তাহলে উপরে তুলে দিবা, আর পারমিটিভিটি যদি বাড়ে তাহলে নিচে নামাই দিবা, বাস। এখানে যখন পারমিটিভিটি কমছে এই জন্য নিচে নেমে এই পাশে আসছে, এখানে পারমিটিভিটি বাড়ছে সেই জন্য পারমিটিভিটি বাড়ছে এই জন্য নিচে নেমে গিয়ে এদিকে আসছে, আর এখানে পারমিটিভিটি কমছে এই জন্য, আচ্ছা, এই জন্য সে আরো বেড়ে গিয়ে এদিকে গেছে। আর একটা জিনিস, ইলেকট্রিক ফিল্ড আঁকার সময় দয়া করে সাইনটা আবার চিন্তা করবো না, কারণ আমি সাইন অনুযায়ী গ্রাফটা এঁকে ফেলছি। পজিটিভের জন্য উপরে আসছে, নেগেটিভের জন্য নিচে আসছে, দেন আমি আবার কেন আবার সাইন চিন্তা করবো? এইটা একটা ছাগলামি করে। এটা প্রায় দেখছি যেটা করছে, স্যার এটা তো নেগেটিভ নেগেটিভ, নেগেটিভ বড় মানে তো উপরে হওয়া, -5 হচ্ছে -3 বড়, হ্যাঁ ঠিকই আছে কথাটা, কিন্তু এখানে তো নেগেটিভ বাড়তে হবে। বুঝতে পারছি? এই জায়গায় যেন কনফিউশন না হয়। ক্লিয়ার? আর এনার্জি ব্যান্ডে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে পুরা জায়গাতে সবসময় প্রত্যেকটা অংশে প্যারালাল থাকতে হবে, এটা একটা জিনিস। আর বা ইয়ার সাথে ব্যান্ড গ্যাপের এনার্জি যে ডিফারেন্স গুলো, এগুলোর জন্য যেটা বড় সেটা বড়ই দেখে, যেটা ছোট সেটা ছোটই দেখা। ঠিক আছে? এইটুকু যদি মাথায় রাখতে পারো তাহলে সেক্ষেত্রে এনার্জি ব্যান্ড একটা কোনো ফ্যাক্টরি না। মনে থাকবে? Yes, sir. ওকে। আমি তাহলে আর মানে যদি আরটা শুরু করার ইচ্ছা ছিল, কিন্তু আমার মনে হচ্ছে আরটা যদি শুরু করি তাহলে তোমাদের মাথা মুথা খারাপ হয়ে যাবে, হ্যাঁ। তো ওটা ক্লাসই দেখাবো। যদি প্রয়োজন হয় তাহলে পরীক্ষার আগে আরেকটা কাউন্সিলিং ক্লাস নেবো, নিয়ে মানে ক্লাসে যে জায়গাটা বুঝবা না সেই জায়গাটা দেখাই দেবো। ওকে? আর একটু নিলে আমার ধারণা তোমার মাথা মাথা খারাপ হয়ে যাবে, এই জন্য আর নিচ্ছি না, স্টপ করে দিচ্ছি। ওকে? কে কে আব্বা? কে? ও, ঠিক আছে, তাহলে আজকের মধ্যে বিদায় নিচ্ছি, হ্যাঁ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কালকে ক্লাস টেস্ট হবে এনার্জি ব্যান্ডের উপরে, কাজে ওটা 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 মাথায় রেখে প্রিপারেশন দেবে, হ্যাঁ। ওয়ালাইকুম সালাম। ওকে, আল্লাহ হাফেজ, হ্যাঁ।